মাছ ভাজবো, এটার সাথে ভেজে নেবো আলু, পোড়া আলু ভাজা। চলো দিয়ে দাও, হাতে আগুন লাগবে। তো বিরিয়ানি সব রেডি। ওদিকে দেখ, আমার দিকে মুখের দিকে দেখিস সেখানে। বিরিয়ানির সব প্রসেস রেডি। এবার যেটা লাস্ট, কি হবে লাস্ট? সরকার বিরিয়ানি। সেটা হলো বিরিয়ানিটা হয়ে এসছে মনে হচ্ছে। এবার বিরিয়ানি হাঁড়ি খোলা হচ্ছে। ও সেই একটা স্মেল, দারুণ। মালাই চেঁচা হচ্ছে। ও সারাদিনের প্রচেষ্টা, এইটুখানি খাবার বানানোর জন্য আমার 7 দিন লেগে গেল। হ্যাঁ, 3টে ছেলে। হ্যাঁ, আমরা অনেক কিছু তো বানালাম। আমরা ডিমটা বিরিয়ানি হিজার তালায়, হিজার জিজার মতো তালায়। হরেক মাল 10 টাকা। চলো, গাজরের বিরিয়ানি, লেগ পিস। বিরিয়ানি রান্না হচ্ছে, বিরিয়ানি। এই তো এই যে হাঁড়িতে বানিয়ে পোলাও বানাতে গিয়ে বিরিয়ানি হয়ে গেছে। বিরিয়ানি বানাতে পোলাও হয়েছে। পুরি দিয়ে তো বলছি চিকেন নেই। আমি কি বলেছি একবার আমাকে কম চিকেন দিচ্ছিস? চিকেনটা এত নরম হচ্ছে, পুরি দিচ্ছি। এতক্ষণের কষ্ট সব উচুল হয়ে গেছে, আসাল হয়ে গেছে। কি বলবো বুঝতে পারছে না। হ্যাঁ, এতক্ষণ খিদার পরে চিকেনের পেস্টটা কি কত বড়, জোরে জোরে হচ্ছে। চিকেন লেগ পিস। বিরিয়ানিটা ভালো হয়েছে ঠিকই, খিদের চেয়ে আরও ভালো লাগছে। এরপরে আছে কফি, কখন খাবো শুধু দেখবো। তারপরে চিকেন পোড়া, মাছ ভাজা, তারপরে মিষ্টি। তাহলে খাবি কি, ঝাঁঝিয়ে মরে যাবি। খেতে খেতেই মরে যাবি। চামচ দিয়ে মাংস করেছি প্রথমে, তারপরে খুন্তি, কাঠের খুন্তি। ফার্স্ট আমি চামচ দিয়ে মাংস করেছি। হ্যাঁ, চামচ দিয়ে মানুষ খাবার খায়। আর ফার্স্ট কাঠের খুন্তি তো মাংস, বাঁশের খুন্তি তো রান্না করা হয়েছে। অনেক কিছু হয়ে গেছে। খিচুড়ি না, আমি আর নেবই না। রাইসটা দারুণ সেদ্ধ হয়েছে, প্রপার, না গলেছে না ভেঙেছে। কিন্তু আমাদের বাঁশের হাতাতেই নাড়তে গিয়ে ভেঙে গেছে। কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। কি করে দাঁড়া দাঁড়া, কেটে দে। মাংস হচ্ছে হাড্ডি হয়ে গেছে। খাই না আমি। সাইডে রাখ। ফাটানো নিয়েছিস কেন? ওগুলো খাইতে পারছিস না এখন? আমি তো খাইতাম। হ্যাঁ, তুই যেরকম আরেকগুলো নেবো না, যে দোকানে খাবার সেগুলো নিয়ে বাটুকু দিয়ে দিস আমাকে। এগুলো খাওয়া না, খাইতে খেতে পারে না, ওগুলো নষ্ট কর। না নিজে খাবি না আমাকে খেতে দেবে। আগের বারও সে ইয়ে করেছে। হাড্ডি খাবি? তুই খা। না হাড্ডি খা না। শেষ পাতে মিষ্টি না হলে তো যাবে না। একটা রাজভোগ, মন প্রাণ মুখ সবই একটা শান্তি অনুভব হলো। খাবি না? লাদি তো এর উপর দিয়ে আগুন জুড়ে গেছে।
কাম অন। আমাদের এখনো মাছের প্রিপারেশনটা এখনো বাকি রয়েছে, ম্যারিনেট করে রাখা আছে মাছটা, কিন্তু এই পেটে আর কোথায় মাছের কোনো জায়গা পাচ্ছি না খুঁজে। তাই একটু সময় অতিবাহিত করে আমরা আবার ঝাঁপিয়ে পড়বো আমাদের রন্ধন প্রণালীতে, এবং আমরা সেই সুপরিকল্পিতভাবে সম্পন্ন করে আবার আমরা খেতে বসবো। কাঁচা মতো তো আমাদের খাওয়া দাওয়া তো বেশ কিছু সময়ক্ষণ হয়ে গেছে, আর আগুন টাগুন জ্বালিয়ে এই যে আমাদের অগ্নিদেব তো এখন বাজে 7টা, আমরা ঠিক 9টা নাগাদ নেক্সট আমাদের খাওয়া দাওয়ার প্রিপারেশনগুলো চালু করব। ব্যাটারি সেভ হলো বলো তো, ওই আমি একা থাকবো নাকি? থাকো না, কি হয়েছে? আমরা যাবো, একটু দূরে যাবো। একটু দূরে যাবো মানে কি? 10-15 মিনিট লাগবে। এই 10-15 মিনিট না, সিরিয়াসলি 10-15 মিনিট লাগবে। এই না থাকো না, কি আছে? ভয় পাচ্ছ কেন? আমরা আছি তো। লাইটটা নিয়ে যাচ্ছিস তোরা? ওই তা ওরা দুজনে চলে গেল, তো আমি একা বসে আছি। ওই দূরে গেছে বাস আনতে। একা থাকা কোনো সমস্যা নাই, কিন্তু ওই রাতের বেলা চারিদিকে অন্ধকার। অল্প অল্প করে দিতে থাক, বুঝলি? বাইরে আগুন জ্বলছে, ভেতরে আমরা এখন একটু শুয়ে পড়লাম। পুষ্পারা ঝুঁকেগে নেই সালা, 7টা বাজ গিয়া। এখন সব খেয়ে দিয়ে যেই রেস্টটা আমাদের নেওয়ার কথা ছিল দুপুরবেলা, সেটা এখন নিচ্ছি। ঠান্ডা একটু পড়ছে, এখন একটু শীত বস্ত্র পরিধান করে নিলাম সবাই। পুষ্পাবাস তুরিয়ালা শিক্ষালা মনে আলা, ওকে পুষ্পা বুঝতে ধরেছে, ও মাঝে মাঝে এরকম চিল্লে উঠছে। সন্তলা গারা হুলিয়ালা। ঠিক আছে, এবার আমরা রেস্ট নিই, এরপরে আবার যখন খাওয়া দাওয়া চালু হবে। এখন সিনেমা চলছে মোবাইলে, পুষ্পা 2, শুয়ে শুয়ে সিনেমা দেখছি। পেটের অবস্থা খারাপ, মানে খারাপ না, পেট ভরে গেছে। তো এখন সিনেমা দেখা হচ্ছে, চারিদিকে অন্ধকার, বাইরে আগুন উঠে গেছে, যতবার কাটানো হচ্ছে আর চলছে। বাঁশবাগানের বাস মোটামুটি শেষ, মোটামুটি। এবার আমরা একটু রেস্ট নিয়ে তারপরে আমরা সেই আমাদের পরিকল্পনা মাফিক আমরা খাবার পরিবেশন করব, খাবার বানাবো আর কি। তো সিনেমা দেখা হচ্ছিল এখানে 3 ইডিয়েট, এখন আমরা শুয়ে আছি। ইডিয়েটই বটে, বাঁশবাগানে রাতের বেলা কারা গিয়ে আসবে ইডিয়েট ছাড়া। তো ঠিক আছে, রেস্ট টেস্ট নিয়ে আবার আমাদের মাছ বাজার আপনার সঙ্গে দেখা হবে ওই মাছ বাজার সাথে, ঠিক আছে? চলো চলো সিনেমাটা আবার চালা। তো রাত অনেকটাই হয়েছে, মোটামুটি একটু রেস্ট ফেস্ট নিলাম, কিন্তু একটা জিনিস দেখানোর জন্য আবার ভিডিওটা অন করলাম। বাইরে আগুন নিভে গেছে, চারিদিকে ঘন জঙ্গল, রাস্তা চিনে আসা যায় না। দিনের বেলা একটু অন্ধকার অন্ধকার ছিল, আর সেখানে এত রাতের বেলা সামান্য এই স্ট্রিং লাইটটা রয়েছে, এই আলোতে ভালোই লাইট হচ্ছে। বাইরের হ্যালোজিনটা বন্ধ করে গেছি, আর এখন বাইরের এই লাইটটা অফ করব। অফ করে দেখার পর এমনি দেখো বাইরেটা কিছু অফ কর, কিচ্ছু দেখা যাচ্ছে না। দূরে হালকা হালকা গান বাজছে, ওই দূরে একটা লাইট দেখা যাচ্ছে, ওই দূরে একটা লাইট আছে, আর কিছু আর কোথাও কিচ্ছু নেই। এখান থেকে প্রায় 4 কিলোমিটার হবে। ওই দূরে একটা লাইট আছে শুধু। হ্যাঁ, এটা জ্বালালে কীরকম হয়? হ্যাঁ, এবার জ্বালালে একটুখানি তাও এদিকে আলো আছে, বাদ দেখি পুরো অন্ধকার। দেখি ভাই কেমন
এই রাতের নিস্তব্ধতাটা অনুভব করার জন্য এরকম ক্যাম্প না বানা করলে বা এরকম ক্যাম্পিংয়ে না গেলে কখনোই বোঝা যাবে না এই রাতের যে একটা নিস্তব্ধ পরিবেশ, আর সেটা উপভোগ করা একটা আলাদাই ব্যাপার। সেটা না আসলে, না এখানে রাত কাটালে কখনোই সেভাবে বুঝে ওঠা সম্ভব হবে না। বন্ধ করে দেখি একবার, বন্ধই থাক রাতের বেলা। মানে ক্যামেরাতেও আমাদেরকে দেখতে পাচ্ছ না, যেমন আমরাও কিছু কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছি না, শুধু আকাশটা হালকা আলো দেখা যাচ্ছে আকাশ। এটা মাছ ভাজা আর মাংস ম্যারিনেট করে রাখা ছিল, সেটা এখন বানাতে হবে। অনেকক্ষণ পরে বাইরে এসেছি, বাইরে আসার পরে বেশ ঠান্ডাই লাগছে, আবার আগুন জ্বালানো হচ্ছে। খোঁচা মারিস, ভালোই ঠান্ডা আছে। আমার টেন্টের ভেতরে ছিলাম বলে বুঝতে পারিনি, তো এখন আগুনটা জ্বালিয়ে আবার গরম করা হচ্ছে। মাছটা বানাবো, এবার গ্যাসে রান্না করব, আর এখানে করবো না। মাছ ভাজা, চিকেন ভাজা এরপর দিয়ে দেবো, পুরো ছাড়খাড় হয়ে যাবে তো। হ্যাঁ, আলু পোড়া তো কত বড় লাঠিটা দিচ্ছি, ধরে রাখো। মাছের তেলে চুমু দিচ্ছে। গরম না তো আলু পোড়া, ঠিক আছে ভাই, চিকেনটা পোড়ার ব্যবস্থা কর, একসাথে খাবো তো। মাংসগুলো বসাবো এবারে, করো। ভাই লেজটা একটা দেখতে ভালো লাগবে মাছটা। কিছু কত তিনটে লাস্ট ফাইনাল পুরানোর জন্য দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে মাছ ভাজা চলছে, এই গ্যাস তো সেই মাছ ভাজা, আর এদিকে মাংস পোড়া হচ্ছে তৈরি। এটা কি খাওয়া তৈরি হচ্ছে জানি না, কিন্তু একটা কিছু তৈরি হচ্ছে। উল্টে পড়ে গেছে দেখছিস? বাটার দিয়ে ভালো করে মাখাবি মালটাকে। কফিটা হবে না? হ্যাঁ, দুধ আনছে, কফি বুঝলা গেছে না কবে আছে? চিনি আনছো? চিনি আনা হয় নাই। আমি জানি তো, কেসটা হবে আমি জানি, আগের দিনও আনে নাই। এবার বলো চিনিটা কে আনবে? দোকানটা কে করেছিল? তবে ভর্তা এটা যা হয় বানাই না, তবে দেখা যাবে। তোমার দেখা এই যে আমাদের খাবার রেডি হয়ে গেছে। মাছ ভাজা, আলু বেগুন ভর্তা, চিকেন রেজালা, পনির আছে ওটা, পনির, শাটিং মাছ এখন শাটিং হয়ে গেছে। তো মাছটা এখন একটু দেখি, ফটো তুলতে দিন চলে গেল। কোনটা ছেড়ে কোনটা খাবো, আর একটু মাছ ভাজা ট্রাই করি। সসটা কাশুন ফেললি, সেই মজাই মজা। দীঘা দিয়া মাছ ভাজা খেলে আমার একটা দীঘার ফিলিংস আছে। সসটা আনা আছে, টমেটো সসটা, চিনি, কফি, মিশন ফেল হয়ে গেল। কফির মিশন, হ্যাঁ কফির মিশন। দুধ এনেছে, কফি এনেছে, চিনি আনেনি। চিনি ছাড়া কফি খেতে পারিস, ভালো লাগবে না। আমার কাজে তো প্রেশার নেই। মানে মাছটা দিয়ে একটু আলু টমেটো চটকানো দিয়ে, আর কি আর কিছু না, একটু মাংস দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, মাইক্রোওভেনটা নিয়ে আসতে গরম করে খেতাম। মুখে একদিকে ক্যাপসিকামের কচকচানি, একদিকে আলুর কচকচানি, গলা দিয়ে যখন একসঙ্গে জিনিসটা যাচ্ছে, সুপার।
টেস্টটা আগে আমি জিভ দিয়ে বুঝে যাচ্ছি, তারপরে আমি গলা দিয়ে যাচ্ছে। টমেটো একটু খেয়ে দেখ, শুধু টমেটো। সত্যি এই কম্বিনেশনটা খুব ভালো। আমার তো বাইরেটা মাছের ফিলেটা দেখো একদম জল জল করছে, টক টক করছে। আমার বাইরেটা দেখলেই গায়ে জ্বর চলে আসছে না, সব ধুতে হবে। হ্যাঁ, ওইটা একটা বড় খাটনি। বাপ্পাটা বলছে, বাপ্পাটা একাই সব করতে হবে। সব ঠিক আছে, কাজটা করতে হবে, এটাই বিরক্ত লাগছে আমার। খাওয়া দাওয়া শেষ, শুধু কাটা পড়ে আছে। সন্তু কাটাচ্ছে, ওটা এক্সপার্ট। সেটাই, সারাদিনে একটা ঘর দুয়ার বানিয়ে আমরা ক্যাম্প করে থাকলাম, টেন্ট বানিয়ে থাকলাম, কিন্তু এত বাসনপত্র, টেন্ট গুছানো। মনে হচ্ছে বাড়ির লোক আমাদের জিনিসপত্র দিয়ে ক্যাম্প ট্যাম্প দিয়ে বাড়িতে বার করে দিচ্ছে। না, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া কর। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. And sometimes you just gotta believe. গজা তো মোটামুটি আজকে সব ঠিকই ছিল, শুধু চিনিটা আনা হয়নি বলে আমরা কফিটা খেতে পারলাম না। চিনির বদলে গজা খাচ্ছি। এই সকালের টিফিন আনা হয়েছিল গজা, সেটা বেঁচে এখন গজাটা দিয়ে শেষ করছি। মিষ্টিমুখ, আগুন নিভিয়েছি, প্রচণ্ড ঠান্ডা, খুব ভালো। বিরিয়ানিটা সত্যি খুব সুন্দর হয়েছিল। ঠিক যদি আবার আসছি একটা ভিডিও নিয়ে, কোনো নদীর পাড়ে বা ঝিলের পাড়ে। গুড নাইট। গুড নাইট। হাতাটা বাড়িতে নিয়ে যাবো, হাতাটা বানানো হয়েছে অনেক কষ্টে, খুব লাইট ছেলে ছিল, ঠিক করতে হবে। লাইট ওয়েট হাতাটা। ঘর এগুলো দিবি কিসে করে? লাইট নেই, গাড়ি স্টার্ট জ্বালিয়ে রেখেছি, স্টার্ট দিয়ে এখানে লাইট দিয়ে রাত প্রায় 10:15 বাজে। ইলিশ কত মাছ রে, মাছ কত, এই দেয় দে সব তিরিং বিরিং করে লাফাচ্ছে। তেল পড়ছে না? আপনি কর না, ওই গাড়ির সামনে একটা না একটা ফ্রিজার নিয়ে। শাকগুলো আনা করতে পারে, আগে ওগুলো হলো শাকগুলো। ও রাত 10টার সময় এখন এরা বাসন মাজছে। এদিকে আমার গাড়ি স্টার্ট দেওয়া রয়েছে। কোন লাইট ধরবে? লাইটটা আরে এক লাঠি মানে উড়ে গিয়ে পড়বে ওদিকে। জামাটা এটা আটকে গেছে, ভয় পাইছে। এবার বুঝেছি তো, কাঠিতে জামাটা উল্টে গেছে। কে ধরছে? আমারা দেখো সেই বাগানে রাত 10টা বাজে, বাঞ্ছারামের বাগান, বাঞ্ছারামের বাগান, বাঞ্ছারামের গ্রামের বাস বাগান, বাঞ্ছারামের বাগান। ইয়ে বাবা, ঠিক আছে, গাড়ি স্টপ হয়ে গেল না? আমার তো স্টার্ট করে যাও, যাও স্টার্ট করে যাও। এটা নিয়ে চলে রেখে যাবো। যাও না তাড়াতাড়ি, ব্যাঙের মাথা।
হচ্ছে। তো যেটা বলছিলাম, সারাদিন যে অ্যাডভেঞ্চার হচ্ছে তার থেকে আরও বেশি ভয়ানক অ্যাডভেঞ্চার হচ্ছে এখন রাত 10টা বাজে যায়। আমরা এখন পুকুর পাড়ে এসে বাসন খেলাগুলো কোন ব্যাগের মধ্যে আছে? প্লেটগুলো ধুয়েছিলিস? এই বেল জগানে করে গেছিলাম। পুরো অন্ধকার, কিচ্ছু নেই। আমি ফার্স্টে থাকবো, তোমরা লাস্টে থাকবো, ঠিক আছে? কারণ তোমার ব্যাগটা যদি পড়ে যায় আমি বাই। দেখা হবে আবার নতুন একটা ব্লগে। চিন্তা কি করে? সব রাস্তা একই লাগে, মানে হালকে চিনতে পারবো না, সব রাস্তা একই লাগে, ঠিক আছে? আমার সব রাস্তা এক লাগছে, মানে সব রাস্তায় একই। তো কলকাতার মতন ব্যাপার, কলকাতায় আমার সব গলি এক, এখানে সব রাস্তায় এক। তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। আবার দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে, নতুন জায়গায়, নতুনভাবে।